আমাদের আরোগ্য হইল। এবং তাহার ক্ষত সকল দ্বারা আমাদের আমাদের আরোগ্য হইল। হে আমার প্রাণ সদাপ্রভুর ধন্যবাদ করো। হে আমার প্রাণ সদা ধন্যবাদ করো। তাহার সকল উপকার ভুলিয়া যাইও না। তাহার সকল উপকার ভুলিয়া যাইও না। তিনি তোমার সমস্ত অধর্ম ক্ষমা করেন। তিনি তোমার সমস্ত অধর্ম ক্ষমা করেন। তোমার সমস্ত রোগের প্রতিকার করেন। তোমার সমস্ত রোগের প্রতিকার করেন। তিনি কূপ হইতে তোমার জীবন মুক্ত করেন। তিনি কূপ হইতে আমার জীবন মুক্ত করেন। দয়া ও করুণার মুকুটে আমাকে ভূষিত করেন। দয়া ও করুণার মুকুটে আমাকে ভূষিত করেন। সমস্ত জাতি সদাপ্রভুর প্রশংসা করো। সমস্ত লোকবৃন্দ তাহার সংকীর্তন করো। আমার মনে হয় মাইক বন্ধ রাখেন, কারণ আমাদের উপরে তাহার দয়া মহৎ। ও সদাপ্রভুর সত্য অনন্তকাল স্থায়ী। আমি সদাপ্রভুর প্রশংসা করিব। সদাপ্রভু আমার বল ও গান। আর তিনি আমার পরিত্রাণ হইয়াছেন। সদাপ্রভুর দক্ষিণ হস্ত বিক্রম সাধক। সদাপ্রভুর দক্ষিণ হস্ত উন্নত। সদাপ্রভুর দক্ষিণ হস্ত বিক্রম সাধক। আমি মরিব না, কিন্তু জীবিত থাকিব। আর সদাপ্রভুর কর্ম সকল বর্ণনা করিব। প্রভু যিশুর ক্ষত দিয়ে আমি সুস্থ হইয়াছি। তাই আমি কখনো অসুস্থ অবস্থায় বিছানায় শুইয়া থাকিব না। তিনি আমাকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিয়াছেন। তিনি আমাকে বলিয়াছেন, সমুদয় জগতে যাও, সুসমাচার প্রচার করো। তাই আমি তাহা করিব। আমি ঈশ্বরের বাধ্য হইব। আমি ঈশ্বরের বাক্যের বাধ্য হইব। আর প্রভু আমার সমস্ত প্রয়োজনীয়। মথি 6:33 অনুসারে যিশু নামে যোগাইবেন। আমাদের সম্পূর্ণভাবে শান্তি হইবে। ধন্য যিশু। যিশু নামে চাই। আমেন। আজকে আমরা একটা শিক্ষামূলক ব্যাপার শিখতে চাই। প্রভু যিশু নাম এবং আমরা কিভাবে প্রভু যিশু নামের অর্থ বুঝতে পারি এবং আমাদের কি করণীয়, কিভাবে আমাদের চলার উচিত ইত্যাদি। আমরা প্রথমে যোহন 14:13-14 পদে যাই। আমি ইংরেজিতে পড়ে যাচ্ছি, কারণ আমার কাছে তাতে কিছু সময় আপনারা বাইবেলটা খুলেন। সকলের কাছে বাইবেল আছে? ডু ইউ হ্যাভ এভরি বাইবেল, আইপ্যাড অর এনিথিং যেগুলো দিয়ে আপনারা দেখতে পান? আছে বাইবেল? হ্যাঁ। আচ্ছা, আমি বলি, আপনারা বাইবেলটা খুলেন। দ্য নেম অফ জিসাস এন্ড আস। প্রভু যিশু নাম এবং আমরা।
যোহন 14 অধ্যায় 13-14 পদ, এখানে বলছে অ্যান্ড যিশু বলছেন অ্যান্ড হোয়াটসো এভার, 13 পদ, হোয়াটসো এভার, কারণ আমি ইংরেজি নিচ্ছি এই জন্য আরো ভালো করে আমি নিজে ভালো করে বুঝতে পারি সেই জন্য। অ্যান্ড হোয়াটসো এভার ইউ শ্যাল আস্ক, হোয়াটসো এভার, তাহলে এই হোয়াটসো এভারের ভিতরে কি বুঝায়? হোয়াটসো এভারের ভিতরে বোঝাচ্ছে যে ঈশ্বরের বাক্য অনুসারে যদি আমরা কিছু চাই। এই হোয়াটসো এভার বলতে এমন কিছু না যে এখন কেউ যদি প্রার্থনা করে যে তার বয়স 60 বছর, সে বলল যে না আমাকে এখন 10 বছর করে দাও। নো, দ্যাটস নট হোয়াটসো এভার। মানে এটা হচ্ছে ঈশ্বরের বাক্য, কোথায় পাবো আমরা সেইটা আমরা যাই প্রথম যোহন সেখানে 5 অধ্যায় 14 পদ পড়ো। প্রথম যোহন 5 অধ্যায় 14 পদ। প্রথম যোহন 5 অধ্যায় 14 পদ। আর তাহার উদ্দেশ্যে আমরা এই সাহস প্রাপ্ত হইয়াছি যে যদি তাহার ইচ্ছানুসারে কিছু যাচনা করি তবে তিনি আমাদের যাচনা শুনেন। তাহার ইচ্ছা অনুসারে, তার মানে তার ইচ্ছাটা কি? তার ইচ্ছা হচ্ছে এই বাইবেলটা। বাইবেলে আপনার যে অবস্থা, মনে করেন কারো অসুস্থতা, কারো রকমের টাকা পয়সা দরকার, কারো শান্তি দরকার, কারো পরিবারে শান্তি দরকার, আপনি বাইবেলের বাক্য একটা খুঁজে বার করবেন। যেমন আমরা সুস্থতার জন্য যিশাইয়া 53 অধ্যায় 4-5 পদ, প্রথম পিতর 2 অধ্যায় 24 পদ। আবার আপনি শান্তি দরকার, প্রভু যিশাইয়া 32 অধ্যায় 18 পদ। আপনার টাকা পয়সার উন্নতি দরকার, দ্বিতীয় বিবরণ 8 অধ্যায় 18 পদের লাস্ট লাইন, বা ফিলিপিও 4 অধ্যায় 19 পদ। এরকম খুঁজে বার করেন। বার করে আপনি যখন এই হোয়াটসএভারের মধ্যে ইউ শ্যাল আস্ক ইন মাই নেম, দ্যাট উইল আই ডু, দ্যাট দ্য ফাদার মে বি গ্লোরিফাইড ইন দ্য সান, যেন পিতা পুত্রে মহিমান্বিত হন। 14 পদ বলছে ইফ ইউ শ্যাল আস্ক এনিথিং ইন মাই নেম আই উইল ডু ইট। এখন এইটা কি? এটা কি? যোহন 14 অধ্যায় 13-14 পদ, এটা কিন্তু প্রার্থনা করতে বলে নাই। ভালো করে বুঝেন। আপনি যদি প্রার্থনা করেন প্রভু তুমি আমার জন্য এটা করো, না। এখানে প্রভু যিশু নাম আমাদেরকে ব্যবহার করার জন্য দেয়া হয়েছে। এখানটা হচ্ছে, এটা হলো ডিম্যান্ড। প্রভু যিশু নামে আপনি ডিম্যান্ড করছেন, দাবি করছেন। উদাহরণ আছে বাইবেলে, দেখেন প্রেরিত 3 অধ্যায় 2-16 পদের ঘটনা আমরা জানি। পিতর যোহন যখন, বার করো প্রেরিত 3 অধ্যায়, আমরা যাই, সেখানে দেখেন পিতর যোহন এর কাছে সেই জন্মখঞ্জ, সে তার কাছে ভিক্ষা চাইল, এবং সে পিতর আর যোহন বলল যে না আমাদের কাছে যা আছে তাই দেই, আমার কাছে টাকা নাই পয়সা নাই, কিন্তু যা আছে তাই দেই, কারণ এইটাই তার দরকার। এখানে দেখেন প্রভু যিশু নামে সে বলল, তারা বলল, কিন্তু পিতর বললেন 6 পদ
রৌপ্য কি স্বর্ণ আমার নাই, কিন্তু যাহা আছে তাহা তোমাকে দান করি। নাসরতীয় যিশু নামে, যিশু খ্রিস্টের নামে হাঁটিয়া বেড়া। ইটস এ ডিম্যান্ড, ইটস নট এ প্রেয়ার। এটা প্রার্থনা না। আমেন আমেন। যিশু খ্রিস্টের নামে আপনি ডিম্যান্ড করতে পারেন। আপনার রোগ পীড়া ব্যাধি আছে, যিশু খ্রিস্টের নামে গেট আউট। আপনার প্রবলেম আছে, যিশু খ্রিস্টের নামে গেট আউট। আপনার টাকা দরকার, বিল পেমেন্ট করতে পারছেন না, বিল যিশু নামে পেমেন্ট হয়ে যাও। ইটস এ ডিম্যান্ড, ইটস নট এ প্রেয়ার। এটা কিন্তু প্রার্থনা না। আপনার বাচ্চার ফি দিতে পারতেছেন না, আপনি হয়তো সেই ফির বইটা, যেটা করে টাকাটা জমা দেন, মনে করেন এইটা একটা ফির বই, যিশু নামে আপনার ছেলের নাম মেয়ের নাম বলে এর স্কুলের বেতন পেমেন্ট হয়ে যাও। ইলেকট্রিসিটি বিল যিশু নামে পেমেন্ট হয়ে যাও। ইটস এ ডিম্যান্ড। এবং যিশু বলেছেন, যদি আমরা তার নামে তার কাছে কিছু চাই, তাহলে তিনি তাহা সাধন করিবেন। তাই আমি যখন প্রার্থনা করেছিলাম, কালকেও আপনাদের বলেছি, মহান প্রভু যিশু, তোমার মহান নামে আমি যাচনা করিতেছি, কারণ বাংলা বাইবেলে আছে যাচনা বা প্রার্থনা না, আমি যাচনা করিতেছি। আমি অবশ্য প্রার্থনাও বলেছিলাম, কিন্তু ওই ওয়ার্ডটা ঠিক এইটা, এই প্রার্থনাটা ওয়ার্ড মানে অ্যাকচুয়ালি প্রেয়ারের মতন না, কিন্তু এটা ডিম্যান্ড স্টাইলে। যাই হোক, ওটা হয়তো আপনারা অনেকে বুঝতে পারেন নাই, কারণ অনেক বাংলার অর্থ বা ইংরেজি শব্দের অর্থ বিভিন্নভাবে ব্যবহার হয়। তো যাই হোক, সেখানে আমি যদি বলি আমি যাচনা করিতেছি, বাংলা বাইবেলে যাচনা ওয়ার্ডটা আছে বলে, অথবা আমি ডিম্যান্ড করিতেছি যে আমিও আমার পরিজন তোমার নামে পরিত্রাণ পাইব, রোমিও 10:13 এবং জোয়েল 2:32 রক্ষা পাইব। যখন আমি এটা ডিম্যান্ড করলাম, তার মানে পরিত্রাণ শব্দের অর্থ হচ্ছে যে আমি শুধু পাপের ক্ষমা না, রোগ পীড়া ব্যাধি থেকে মুক্ত হওয়া, অশান্তি থেকে মুক্ত হওয়া, আমার যত রকমের সমস্যা আছে সমস্ত কিছু থেকে মুক্ত হওয়া, সমস্ত কিছু। এইটা হচ্ছে ডিম্যান্ড। আমি চাইলাম, যিশু নাম বললাম, ডিম্যান্ড। যিশু নামে ঝড় থেমে যাও, ডিম্যান্ড। প্রার্থনা করতে হবে না এখানে। ঈশ্বর কিন্তু ইনভলভ, মানে তিনি ইনভলভ অবশ্যই সবকিছুতে, কিন্তু আমরা আমাদের বোঝার জন্য যে তিনি আমাদেরকে ক্ষমতাটা দিয়ে দিয়েছেন। যেমন কোনো বাচ্চা বলছে, বাবা বলছে যে তুমি গিয়ে আমার নামটা বলো, যে তুমি আমার ছেলে, এবং সে তোমাকে, তুমি গিয়ে বলো বাবা মানে যে তোমাকে 500 টাকা দিতে। তাকে বলতে হবে না বাবা বলেছেন তুমি আমাকে 500 টাকা দাও। গিয়ে যেই পরিচয় দিল যে সে অমুক লোকের ছেলে, এবং যার কাছে চাইলো সে জানে যে এই লোক, যার ছেলে, যে লোক এর যে বাবা অত্যন্ত ধনবান, সে 500 টাকা চাইছে, তাতে সে একটা সেকেন্ড দেরি করবে না, সঙ্গে সঙ্গে দিয়ে দেবে। বোঝাতে পারলাম? একইভাবে আমরা, পিতা ঈশ্বর এত পাওয়ারফুল যে পিতা ঈশ্বর তিনি সমস্ত কিছু তার প্রিয় পুত্র প্রভু যিশুর মাধ্যমে সমস্ত কার্য সাধন করেছেন। সুতরাং শয়তান কালভারি ক্রুশে পরাজিত হয়েছে, কলসীয় 2:15 অনুসারে। তাহলে তখন কি আমরা ডিম্যান্ড করছি? যিশু নামে জ্বর, যিশু নামে লিভ, ডিম্যান্ড। যিশু নামে হাঁটিয়া বেড়াও। এখন আপনি বলবেন যে তো কোনো কিছু তো হলো না। এখানটাই হলো রিসিভিং একটা বড় জিনিস। এই যে জন্মখঞ্জ, সে দেখেন প্রেরিত 3 অধ্যায়, সে হাঁটিয়ে বেড়াও। সে কি সঙ্গে সঙ্গে হাঁটছে? না, হাঁটে নাই। তাকে কি করতে হয়েছে? একটু সাহায্য করতে হয়েছে।
পরে তিনি তাহার দক্ষিণ হস্ত দ্বারা ডান হাত দ্বারা, বাম হাতের কথা বলে নাই, কারণ ডান হাতে পিতা প্রভু যীশু ডান পার্শ্বে বসে আছেন। যাই হোক, এটার এমনি সিগনিফিক্যান্স, এটা ওই রকম ই না, কিন্তু ধরে যেই তুলল সঙ্গে সঙ্গে সে হাঁটতে আরম্ভ করল। তাহলে এটা কেমন করে হলো? প্রথমে অর্ডারটা গেল, ইন দ্য নেম অফ জিসাস রাইজ আপ অ্যান্ড ওয়াক, যিশু নামে ওঠো এবং হাঁটো, 1 নম্বর। সঙ্গে সঙ্গে যে লোকটার কথা বলেছে তার ভিতরে হচ্ছে যে ডেফিনেটলি আমি হাঁটবো, ডেফিনেটলি আমি হাঁটবো, এবং তাকে যেই ধরে ওঠালো সঙ্গে সঙ্গে তার পায়ে বল এসে গেল। কোথার থেকে শক্তি এসে গেল? যে যিশু নামে শক্তি আসলো, কারণ বাক্য বলছে তিনি হি গিভ স্ট্রেংথ টু দ্য উইক, যে দুর্বল তাকে তিনি শক্তি দেন, ক্লান্ত ব্যক্তিকে তিনি শক্তি দেন। সঙ্গে সঙ্গে তার পায়ে বল এসে গেল। এইটা হচ্ছে যে আমাদের ডিম্যান্ড যিশু নামে, এটা কিন্তু প্রার্থনা না। প্রার্থনা আবার প্রভু যিশু বলেছেন, যোহন 16 অধ্যায় 23-24 পদ পড়ো। পাঠ করছি, যোহন 16 অধ্যায় 23-24 পদ। আর সেই দিনে তোমরা আমাকে কোনো কথা জিজ্ঞাসা করিবে না। সত্য সত্য আমি তোমাদেরকে বলিতেছি, পিতার নিকটে যদি তোমরা কিছু যাচনা করো, তিনি আমার নামে তোমাদেরকে তাহা দিবেন। আমেন। তাহলে আপনি দেখেন, পিতর আর যোহন, বা যাই হোক পিতরের নাম দিয়েই বলি, পিতর কিন্তু এখানে কোনো প্রার্থনা করে নাই। পিতর বলে নাই যে গড প্লিজ হিল, প্লিজ হিল। কারণ এই যে এখানে যে আছে, যদি তোমরা আমার নামে কিছু যাচনা করো, আস্ক বাংলা বাইবেলে, এইটা গ্রিক ওয়ার্ডে বলে, গ্রিক কনকর্ডেন্সে বলে এটা ডিম্যান্ড। আমার কাছে যখন প্রভু যীশু আসছিলেন তখন তিনি আমাকে আস্ক বলেন নাই, তিনি আমাকে বলেছেন গো অ্যান্ড হিল দ্য সিক। ইংরেজিতে বলেছিলেন, তাই আমি ইংরেজিতেই বলছি। গো অ্যান্ড হিল দ্য সিক, রেজ দ্য ডেড, ক্লেন্স দ্য লেপার্স, কাস্ট আউট দ্য ডেমন্স, অ্যান্ড whatsoever works I have done, you will do the same, even greater works than that. And whatsoever you will demand in my name, I will give it to you. Whatsoever you will demand in my name. তার মানে I can demand on his name. এবং আপনারা দেখেন, যখন আপনারা প্রার্থনা চান, যদি লক্ষ্য করেন, I demand in his name. আমি প্রার্থনা করি না, আমি বলি যিশু নামে জ্বর চলে গেল, যিশু নামে টিউমার ছোট হয়ে গেল। কি হয়? হয় না কি হয় না? হ্যাঁ আঙ্কেল। হুম, হ্যাঁ হয়। দেখলেন? যিশু নামে প্যারালাইসিস হাঁটুক, হাঁটছে। এই যে কি সেই ভদ্র মহিলা, ওই যে নিয়ে আসছে দুটো, রঞ্জিতের ওয়াইফ মনে হয়, নাকি আছে নাকি আমি জানি না, কি হয়? হয়। কেন হয়? হ্যাঁ হ্যাঁ পাস্টর হয়। হ্যাঁ, প্রমিলা। হ্যাঁ, তো এই যে প্রমিলা যে দেখেছে যে সে মানে একজন প্যারালাইসিস রোগীর কাছে গেছে, কারণ তিনি আমাকে বলেছেন হোয়াটসএভার আই উইল ডিম্যান্ড ইন হিজ নেম হি উইল গিভ ইট টু মি। তা আমি ডিম্যান্ড করছি, আমি প্রার্থনা করি না প্রায়। আপনারা দেখেন, যখন প্রার্থনার দরকার হয় তখন প্রার্থনা করি। ডিম্যান্ড, আই ডিম্যান্ড ইন হিজ নেম, প্যারালাইসিস গো, উঠুন হাঁটুন। অনেকের কোমর ব্যথা, অনেকের পায়ে ব্যথা, চোখে দেখতে পান না, ডিম্যান্ড
কিন্তু যখন আমি ডিম্যান্ড করি তখন হলো ডিম্যান্ড। কিন্তু চোখের জন্য হয়তো আমি প্রার্থনা করি, কারণ আমি বুঝতে পারি যে পবিত্র আত্মার দানের মধ্যে ডিজার্নিং অফ দ্য স্পিরিটস একটা জিনিস আছে, যেটা আপনাকেও বুঝতে হবে। আত্মাগণকে চিনিয়া লইবার শক্তি। এই জন্য 1 করিন্থীয় 12 অধ্যায় বলছে যে তোমরা শ্রেষ্ঠ দানের জন্য চেষ্টা করো। তার মানে আপনি যে শুধু নানা ভাষা পাবেন এইটাই না, আপনাকে আরো অন্য গিফট পাওয়ার জন্য আপনাকে বলছে। এখন এই গিফট পেতে গেলে আপনার কানেকশন, ওই যে আমি গতকালকে বলেছি, সোর্সের সঙ্গে মানে আপনার খুব ভালো কানেকশন থাকতে হবে। আপনার মোবাইল ফোন চার্জ হলো কিনা, 100% চার্জ থাকলে কয়েক ঘন্টা চলতে পারবেন। ঠিক একইভাবে আপনি যদি প্রভু যিশুর সঙ্গে চার্জ সব থাকেন, তাহলে কি হবে? চার্জ মানে কি? মোবাইল ফোন চার্জ হওয়া মানে কি? যে এই যে ইলেকট্রিসিটি এর ভিতরে ঢুকেছে, ইলেকট্রিসিটি ইজ দ্য পাওয়ার। একইভাবে স্বর্গের ইলেকট্রিসিটি হচ্ছেন পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর। এই ইলেকট্রিসিটি পাওয়ার আপনার ভেতরে যতক্ষণ থাকবে, যার জন্য যে অনেক সময় শোনেন আমি বলি এখন আর আমি প্রার্থনা করলে কি হবে না, কারণ অ্যানয়েন্টিং নাই। তার মানে কি? আলটিমেটলি যে এখন এই মুহূর্তে যতক্ষণ পর্যন্ত ছিল, তার মানে কিন্তু আমি আবার উল্টা বুঝবেন না যে আমি এখন আবার প্রভু যিশুর সঙ্গে সময় কাটানো না, কারণ এইটা অ্যানয়েন্টিংটা আমরা জানি যেটা ঈশ্বর দেন। ইভেন যিশুকে প্রেরিত 10 অধ্যায় 38 পদ, সেখানে দেখবেন যে ঈশ্বর যিশুকে পবিত্র আত্মা ও পরাক্রম, বাংলা বাইবেলে আছে, মানে অ্যানয়েন্টিং দিয়েছিলেন, যার জন্য তিনি দিয়াবল কর্তৃক প্রপেরিত। শয়তান দ্বারা যত রকম হয়, যেমন চোখটা, হার্টে, ওখানে শয়তান কোনো সময় কোমরে, মানে একটা শয়তানের কোনো বডি নেই, বারবারই বলেছি, শয়তান কারো একটা বডির মধ্যে ঢুকে, শয়তান সাপের বডির মধ্যে ঢুকে হবার কাছে গিয়েছিল। সেরকম ভাবে সাপের মতন বডি বা মানে যে কোনো একটা চামচিকা এই ধরনের, তখন আমাকে প্রার্থনা করতে হয়, কারণ তাকে ধমক দিতে হয়। এবং আপনি দেখেন যে এখানে যোহন 14 অধ্যায়, এখানে এই যেটা রয়েছে যে যিশু নামে সমস্ত শয়তান পলায়, এটা এইভাবেও হতে পারে যে যিশু নামে বললে ওই চোখটাও খুলে যেতে পারে, কারণ এই নাম এত শক্তিশালী নাম যে যিশু নামে আপনি প্রার্থনা করেন পিতার কাছে, সেটা একরকম মানে মেথড। আর একটা হচ্ছে আপনি যিশু নামে যদি বলেন চোখটা খুলে যাও, তখন ওই চামচিকা যিশু নামে চলে যেতে পারত। অনেক সময় অনেক ফাউল স্পিরিটস তারা একটু মানে আর্গুমেন্ট করতে চেষ্টা করে। আপনি যদি কখনো তাদের কথা শোনেন, তাদেরকে কখনো উত্তর দিতে নাই। আপনাকে যদি বলে না ব্যথা যাচ্ছে না, ব্যথা তো যাবে না, আপনি তাদেরকে কখনো উত্তর দেবেন না। কেন উত্তর দেবেন না? প্রভু যিশু তাদেরকে কখনো উত্তর দেন নাই। প্রভু যিশু বলছেন একবার, তোর নাম কি? নামটা জিজ্ঞেস করছেন, তখন সে বলছে যা, চলে যা। সুতরাং আমাদের খেয়াল রাখতে হবে যে যিশু নামে আমরা ডিম্যান্ড করলে, যদি আপনি যিশু নামের গুরুত্বটা বোঝেন, তাহলে, কারণ এর আগে আমরা একবার যিশু নামের গুরুত্ব বুঝিয়েছি, মনে আছে নাকি না? যিশু নামের গুরুত্ব আবার শুনতে চান? একজন বা দুজন? স্যার শুনতে চাই। শুনতে চাই। তাহলে এটা আমরা পরে আবার আলোচনা করব, কারণ আপনাকে বুঝতে হবে যে যিশু নামে পিছনে কতটা শক্তি আছে। আপনি যখন
কোনো কারো কাছে গেলেন, মনে করেন কোনো গভর্নমেন্ট অফিসে গেলেন, এবং আপনার কাছে যদি প্রধানমন্ত্রী একটা চিঠি লিখে দেয়, অথবা প্রধানমন্ত্রী যদি একটা ফোন করে দেয়, অথবা আপনি গেলেন পরে আপনি বললেন প্রধানমন্ত্রী এইটা করে বলেছেন, এই যে দেখেন, তাহলে সে কি করবে? সেই গভর্নমেন্ট অফিসার বলবে যে না 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 না, প্রধানমন্ত্রী বলেছে এটা হবে না। বলবে? বলবে না। কেন বলবে না? কারণ সে প্রধানমন্ত্রীর শক্তি সম্বন্ধে সে জানে যে সে যদি প্রধানমন্ত্রীর চিঠি পেয়ে সে যদি প্রধানমন্ত্রীকে অগ্রাহ্য করে, আপনি গেলেন যে আপনার 5 কাঠা জমি দরকার, প্রধানমন্ত্রী বললেন প্রতীককে 5 কাঠা জমি দিয়ে দাও। এখন প্রতীক গেল, প্রতীক যাওয়ার পরে এখন প্রধানমন্ত্রীর ওই চিঠি দেখে যে গভর্নমেন্ট অফিসার, সে তাকে দিতে বাধ্য, নতুবা তার চাকরি চলে যাবে। ঠিক একইভাবে আমরা যখন এই যে ঈশ্বরের বাক্যটা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী চিঠি, যেই চিঠি নিয়ে আমরা ডিমান্ড করলাম যে দেখো এই যে ডিমান্ড, শয়তান দিয়ে দে, যিশু নামে ছেড়ে যা, ও না ছাড়লে ওর উপায় নেই, ওর তো এমনি দৌড়ের উপরে আছে, আরো দৌড়ের উপরে থাকে। আপনি কখনো নেড়ি কুকুর দেখেছেন? নেড়ি কুকুরের নিয়মটা হলো, আপনি ওকে পেটাতে হবে না লাঠি দিয়ে, অথবা আপনি যদি খালি লাঠি দেখান ও দৌড়াবে, অথবা যদি ওকে একটা মুখ দিয়ে ধমক দেন ও দৌড়াবে। ও দৌড়িয়ে আবার একটু সময় দাঁড়াবে, দাঁড়িয়ে আরেকবার পিছনের দিকে তাকাবে, তারপরে ওকে আর কেউ ধাওয়া করে না, কিন্তু সে চলতে থাকবে, দৌড়াতে থাকবে। দেখেন বাইবেলে কি বলে, বাইবেলে দেখেন হিতোপদেশ 28 অধ্যায় 1 পদ পড়ো। হিতোপদেশ 28 অধ্যায় 1 পদ। কেহ তাড়না না করিলেও দুষ্ট পলায়, দেখলেন? কিন্তু ধার্মিকগণ সিংহের ন্যায় সাহসী। দেখলেন? আমেন। আপনি ধার্মিক কারণ আপনি তার সন্তান। আপনি ধাওয়া দিলেন শয়তানকে যিশু নামে, ও দৌড়াতে থাকে। আপনাকে বুঝতে হবে তাহলে যিশু নামের ক্ষমতাটা কত। আপনি যদি প্রধানমন্ত্রীর ক্ষমতা না জানেন, তাহলে আপনার কাছে চিঠি লিখলেও আপনি গভর্নমেন্ট অফিসারের কাছে যাবেন না। সেই একইভাবে প্রভু যিশু নামের ক্ষমতা যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনি যাবেন। এখন আমরা যাই যোহন 16 অধ্যায় 23 পদ। Whatsoever you shall ask the Father in my name. ভালো করে লক্ষ্য করেন, আপনি যদি প্রার্থনা করেন প্রভু তুমি করো, প্রভু আমি তোমার ধন্যবাদ করি, তুমি করেছো, আমেন, কাজ হবে না। ইন মাই নেম, আমার নামে। পিতা প্রার্থনা আপনার শুনবেন, আপনি যদি পবিত্র আত্মার নামে বলেন কাজ হবে না। আপনাকে যদি আপনি যদি না বলেন যিশু নামে চাই, কোনো কাজ হবে না, কারণ আমার নামে। এইটা হচ্ছে প্রেয়ার। এখানেও যে কোনো প্রার্থনা আপনি করতে চান, কারণ আমাদের জীবনে যত কিছু প্রয়োজন। লীলা সেনগুপ্তর মাইকটা বন্ধ করো। না, আমি তো বলেছিলাম সবাইকে মিউট করতে, সবাইকে হ্যাঁ, মিউট করতে। সবাইকেই মিউট করতে বলেছি আমি। একজনকে মাত্র, একজন বা দুইজন কো-হোস্ট, কালকে কতবার বলা হয়েছে। সজল ভাই বা রুমা, তোমরা মিউট করে দাও প্রত্যেককে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে দেখেন, যে যিশু নামে আপনি যদি চান, আপনি যিশু নামের যদি ক্ষমতাটা বুঝতে পারেন, তাহলে আপনার কাছে খুব ইজি হয়ে যাবে।
আপনি নিজেই আপনার যে কোনো প্রবলেম থেকে মুক্ত হয়ে যাবেন। তাহলে এখন আমাদের দায়িত্বটা কি? আমাদের দায়িত্বটা কি? এখন এই যোহন 16 অধ্যায় 23 পদে আমি যেটা তৃতীয় যোহন 2 পদ দিয়ে প্রার্থনা করেছি, কালকে আরো প্রার্থনাটা আরো একটু উন্নত হয়েছে। মহান প্রাণের পিতা প্রভু, আমি পিতাকে সম্মান দিলাম। তারপরে কি বললাম? মহান প্রাণের পিতা প্রভু, তোমার পবিত্র মহান যিশু নামে, এগেইন যিশু নামে চাইলাম, যোহন 16 অধ্যায় 23 পদ। পিতার কাছে যখন প্রার্থনা করি তখন যিশু নামে চাইতে হবে, কারণ তুমি আমাকে ভালোবাসো। কারণ যোহন 15 অধ্যায়ের শেষের দিকে আছে, পিতা আপনি তোমাদিগকে ভালোবাসেন। আমি এই বাক্যটা আনলাম, দেখেন বাক্য দিয়ে প্রার্থনা, কারণ তুমি আমাকে ভালোবাসো। ধন্য যিশুর নাম। প্রথম করিন্থীয়তে আছে, সে আছে যে যা কিছু প্রার্থনা করো ধন্যবাদ ও বিনতি, ফিলিপিওতে ধন্যবাদ ও বিনতি সহকারে করো। ধন্য যিশুর নাম। তারপরে আমি বললাম তৃতীয় যোহন 2 পদটা, যেমন আমার প্রাণ কুশল প্রাপ্ত, তেমনি আমি সর্ব বিষয়ে কুশল প্রাপ্ত ও সুস্থ থাকিব। আপনি বললেন, কই আপনি তো চাইলেন না, প্রভু তুমি আমাকে সুস্থ রাখো, সুস্থ থাকো। কেন চাইলাম? কারণ আমি যে কয়টা প্রার্থনা করলাম প্রত্যেকটা বাইবেলের বাক্য দিয়ে। আর বাইবেলের বাক্য আমরা দেখলাম প্রথম যোহন 5 অধ্যায়, যদি আমরা তাহার ইচ্ছা অনুসারে কোনো কিছু যাচনা করি তবে তিনি আমাদিগকে তাহা দেবেন। সুতরাং আমি যদি আবার বলি তুমি আমাকে দাও, তার মানে আমি বিশ্বাস করছি না যে তুমি আমাকে দিয়েছ, দেবেই। তার মানে আমি তখন বেগিং হয়ে যাচ্ছি, বেগার হয়ে যাচ্ছি। আপনার ছেলে আপনার কাছে এসে কখনো ভিক্ষা চাইবে না, কিন্তু আমরা মণ্ডলীতে আমাদেরকে শেখানো হয় ভিক্ষা চাও। তার মানে সন্তানের সজ্ঞানতা নাই। এখন এই যে আমি প্রার্থনাটা করলাম, কেন আমি একবার করি না? আমি এই প্রার্থনা তৃতীয় যোহনের প্রার্থনা, মনে করেন গতকালকেও বোধহয় আমি 100 বার করেছি। এরকম একটা প্রার্থনা, যেমন ওই যে যোহন 14 অধ্যায় 14 পদ, যে প্রভু যিশুর কাছে প্রভু যিশু নামে যদি আমি কিছু চাই, যে সেখানে রোমিও 10 অধ্যায় 13 পদ নিলাম, জোয়েল 2 অধ্যায় 32 পদ নিলাম, যে তুমি আমাকে রক্ষা করবে, আমার পরিত্রাণ দিয়ে দিয়েছো। তার মানে আমি সুস্থ হলাম, আমার টাকা পয়সা আসলো, আমার যা কিছু দরকার আই গট ইট। এটাও হয়তো আমি 100 বার করলাম, বা পারলে আর একবার। তখন এইটা করার পরে অথবা করার আগে যখনই হয়, আমি বললাম প্রভু আমি তোমার প্রশংসা করিব, কারণ তুমি আমার প্রার্থনা শুনিয়াছ, ধন্যবাদ ও বিনতি সহকারে। তখন হয়তো গীতসংগীতে 117 আমি হয়তো প্রায় 45-50 মিনিট বা 40 মিনিট যেরকম যে দরকার করলাম, একই কথা বারবার বলতে লাগলাম। তারপরে অথবা বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা করি, আমি বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা করি, কেননা সদাপ্রভু মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী, তাহার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। এটা কেননা দেখা গেল যে আমি হয়তো 20 মিনিট 40 মিনিট করলাম। তারপরে হয়তো দেখা গেল যিশায়া 53 অধ্যায় 4-5 পদ আমি হয়তো অনেকবার করলাম। গীতসংগীতে 107 20 অনেকবার করলাম। 103 3-4 পদ, তিনি আমার সমস্ত অধর্ম ক্ষমা করেন, আমার সমস্ত রোগের প্রতিকার করেন। কেন আমি মুখ দিয়ে জোরে জোরে বলছি? আমার স্পিরিটটা যেন পিক আপ করে। আর স্পিরিটে যদি পিক আপ করে, ঈশ্বর স্পিরিট, বাইবেল বলে যোহন 4 অধ্যায় 25 পদে, গড ইজ এ স্পিরিট। গডের স্পিরিট আমার স্পিরিট রেসপন্ড করছে, রেসপন্ড করলে কমিউনিকেশন হচ্ছে, কমিউনিকেশন হলে আমার স্পিরিট যেই পিক আপ করলো, আমার যে সোল, জগতের জ্ঞান, যে না আমি সুস্থ হই নাই বা আমি প্রবলেমে আছি, এইটার উপরে গিয়া কর্তৃত্ব করছে। আর যেই কর্তৃত্ব করছে তখন ব্রেইন বলছে, কর্টেক্স বলছে, শরীর সুস্থতা ফিল করা শুরু করে দাও, জ্বর নাই। এটা কিন্তু মেডিকেল সায়েন্স। মেডিকেল সায়েন্স হলো আমাদের ব্রেইনে স্পিচ সেন্টার আছে,
স্পিচ সেন্টার থেকে যখনই আপনি যে কথা বলছেন, তখন এই কথাগুলো যখন ব্রেইনে যাচ্ছে, কর্টেক্স, তখন ব্রেইনের ভেতরে একটা বড় পার্ট হলো কর্টেক্স, আর লোব থাকে, অনেক কিছু থাকে। আমার মনে হয় ডক্টর জিসি দেব বলছি, ডক্টর ডিসি কর্মকার তিনি জানেন, বা যারা নার্স আছে তারা জানে, হয়তো কিছুটা, নার্সও এতটা হয়তো জানি না, না জানবেন কিনা, যারা সিনিয়র নার্স তারা হয়তো জানবেনই ডেফিনেটলি। তাহলে এখানে দেখেন যে এই যে ব্রেইনের যে ফাংশনটা, আপনার মুখ দিয়ে যখন বললেন বারবার, তখন আপনার স্পিরিটের ভিতরে পিক আপ করলো। আর গড ইজ এ স্পিরিট, গড, আমরা, যিশু বলেছেন যোহন 6:63 যে আমি যে সকল বাক্য বলিতেছি সে সকল জীবন ও আত্মা। তখনই এই বাক্যটা জীবন হয়ে গেল, আর আত্মাটা পিক আপ করলো। পিক আপ করার সঙ্গে সঙ্গে ব্রেইনকে বলল, সোলের এখন আর চিন্তা করার সময় নাই। সোল বলছে যে আপনি যে চিন্তা করবেন যে আপনি অসুস্থ বা আপনার ব্যথা, এটা চিন্তা করার সময় নেই। সঙ্গে সঙ্গে আপনার ভেতরে আসছে ব্যথা যিশু নামে চলে গেছে। যেই বলছেন, বডি বলছে, হেড অফ দ্য ডিপার্টমেন্ট কর্টেক্স আমাদের, ব্যথা নাই বডিতে, জ্বর নাই, হার্ট সুস্থ, অটোমেটিক্যালি সুস্থ আপনি হতে থাকবেন। ইট ক্যান বি ইনস্ট্যান্টেনিয়াস, একসঙ্গেও হতে পারে, আবার হয়তো সময় লাগতে পারে আপনার। এই জন্য আমরা বারবার একই কথা বলি। এখন তাহলে আমাদের রেসপন্সিবিলিটিটা কি? দেখেন, আমাদের রেসপন্সিবিলিটি, বাইবেলের ভার্স, রোমিও 12:1 পড়ো। অতএব রোমিও 12 হে অধ্যায় ভ্রাতৃগণ, ঈশ্বরের নানা করুণার অনুরোধে আমি তোমাদিগকে বিনতি করিতেছি, তোমরা আপন আপন দেহকে জীবিত, পবিত্র, ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে উৎসর্গ করো, ইহাই তোমাদের চিত্তসঙ্গত আরাধনা। আমেন। এখন দেখেন, আমি আপনার বডিকে ঈশ্বরের কাছে দিতে পারি না। আমি আমার বডিটাকে ঈশ্বরের কাছে দিতে পারি। ওই জন্যই যে মাঝে মাঝে বলি যে আপনি প্রার্থনা চান অমুকের জন্য, সে আসবে না, বলবেন অনেক অসুবিধা। আমি মাঝে মাঝে বলি, কিন্তু ডাক্তারের কাছে যেতে হলে যত অসুবিধাই থাক সে যাবে, কিন্তু ঈশ্বরের কাছে আসবে না। ভায়া মিডিয়া প্রার্থনা নেওয়া। এই যে আমি ভাত খেলে আপনার পেট ভরবে না, আপনাকে খেতে হবে। আপনার বডিটাকে, আপনাকে ঈশ্বরের কাছে সারেন্ডার করাতে হবে। কিভাবে? বডিতে অসুখ আছে, বডি, যিশু নামে আমি সুস্থ, জ্বর যিশু নামে বেরিয়ে গেছে, আমি সুস্থ, হার্টের প্রবলেম যিশু নামে চলে গেছে, আমি সুস্থ। বলছেন, এগেইন ব্রেইনে টেক আপ করছে, স্পিচ সেন্টারের মধ্যে ঢুকছে, স্পিচ সেন্টার কর্টেক্সের কাছে ফাইলটা দিচ্ছে, বিগ বস। কর্টেক্স বলছে, মানে দুটো তার আছে মানুষের শরীরে, একটা হচ্ছে পজিটিভ, একটা নেগেটিভ, যেমন ইলেকট্রিসিটিতে থাকে। অ্যাফারেন্ট নার্ভকে বলছে, অ্যাফারেন্ট নার্ভ বডিকে বলে দাও যে বডির হার্ট ঠিক মতন ফাংশন করছে। ইফারেন্ট নার্ভ সঙ্গে সঙ্গে কর্টেক্সকে গিয়ে রিকোয়েস্ট করছে, বলছে স্যার আপনার অর্ডার ক্যারিড অন, আপনার অর্ডার পালন করা হয়ে গেছে। যেই এইটা চলছে, আবার বলছেন, যতবার বলছেন, কর্টেক্স বলছে যাও বলো বডিকে। যেই বডি বলছে, আপনার বডি আস্তে আস্তে সমস্ত নর্মাল হয়ে যাচ্ছে। বোঝাতে পারলাম? যদি কোনো প্রশ্ন থাকে হাত তোলেন। এখন মাইক খোলা আছে, আপনারা প্রশ্ন থাকলে বলেন। না, হাত তুলুক, আচ্ছা, তাহলে পরে আমরা বুঝতে পারবো। আপনাকে মেডিকেল সায়েন্স বুঝতে হবে, কারণ বাইবেল থেকেই মেডিকেল সায়েন্স।
আচ্ছা, যদি কারো প্রশ্ন না থাকে এখন, আচ্ছা, সুপ্রিয়া মণ্ডল বলো। দাদা আমি ওইটা বুঝতে পারি, একটু বুঝতে কম করছি যে মুখ দিয়ে যেটা বললাম সেটা ব্রেনে গেল, তারপরে সেটা হার্টে এসে তারপর বডিতে গিয়ে ওইটা আচ্ছা, একটুখানি বুঝতে পারিনি আমি। আমাদের ব্রেইনের, আমাদের মাথাটাকে, আমাদের সমস্ত বডিটাকে একটা ব্রেইনের একটা পার্ট কন্ট্রোল করে, সেইটার নাম হচ্ছে কর্টেক্স। এখন কর্টেক্স আমাদের শরীরে শিরা উপশিরা আছে এবং এর ভিতরে থেকে মেসেজ আদান প্রদান করে, তার মানে রক্ত প্রবাহ হয়। রক্ত প্রবাহ, রক্তের মধ্যে প্রাণ আছে, এই রক্তটা বডিটাকে মেসেজ দেয়। এটা এইভাবে বুঝতে হবে, এটা হলো ডাক্তারি শাস্ত্র। তাই যখন আমি বললাম যিশু নামে হার্ট ঠিক হয়ে যাও, অথবা পিতার কাছে বললাম প্রভু তোমার বাবা যিশু নামে বলছি আমি, আমার হার্ট সুস্থ হয়ে গেছে, তুমি সুস্থ করে দিয়েছ, তখনই আমার স্পিরিট, যখন আমি 100 বার বললাম, তখন আমার স্পিরিটটা এই কথাগুলো পিক আপ করে। আপনি কিন্তু আপনি না, আপনার ভেতরে স্পিরিট আছে, আত্মা। এই আত্মাটাই স্বর্গে যাবে বা নরকে যাবে, দেহটা যাবে না। আর প্রাণ যেটা বা মন যেটা, যেটা দিয়ে আমরা জগতের চিন্তা করি, মানুষ মারা গেলে ওই দুইটা দেহ আর মন চলে যায়, আত্মাটা শুধু জীবিত থাকে। তাহলে এই আত্মা তখন আপনাকে, আপনি যখনই বলছেন আত্মাকে 100 বার বলছেন, বলতে বলতে আপনার ভেতরে আত্মাটার থেকে মেসেজ দিচ্ছে কর্টেক্সকে। কর্টেক্স মেসেজটা তুলে, কারণ ওই স্পিচ সেন্টার থেকে যাচ্ছে, মাথার ভিতরে একটা সেন্টার আছে যেটাকে বলে স্পিচ সেন্টার। এই স্পিচ সেন্টার হচ্ছে বাক্যের সেন্টার। সেখানে আপনি যেই বললেন, বললে পরে তখন স্পিচ সেন্টার থেকে কর্টেক্সের কাছে, মনে করেন বোঝাবার জন্য বলছি, যে ফাইল দেওয়া হলো, যেমন অফিসে আদালতে ফাইল দেয়। যেই ফাইলটা দিল, কর্টেক্স বলল যাও বডিকে বলো। এখন এইটা বলবে কে, কার মাধ্যমে বলবে? প্রথম নার্ভটা হচ্ছে এফারেন্ট নার্ভ। এফারেন্ট নার্ভ হচ্ছে এই পত্রবাহক। কর্টেক্স অর্ডার দিল, ব্লাড ফ্লো হলো, গিয়ে বলল বডি সুস্থতা অনুভব করো। এফারেন্ট নার্ভ গিয়ে কর্টেক্সকে জানালো যে তুমি যে অর্ডার দিয়েছো সেই অ্যাকশন টেকেন। এই জন্য আপনার মুখের কথা এত পাওয়ারফুল। এখন এখানে আপনাকে আপনার বডিটাকে প্রেজেন্ট করতে বলেছেন, আমি আপনার বডিটাকে প্রেজেন্ট করতে পারবো না। এটা হচ্ছে আপনার দায়িত্ব, আমার দায়িত্ব। আমার দায়িত্ব ইফিসীয় 2 Corinthians 9:7 বলে, এভরি ম্যান অ্যাকর্ডিং অ্যাজ হি পারপাসেথ ইন হিজ হার্ট সো লেট হিম গিভ। আপনি দশমাংশ দেবেন কিনা বা কোনো প্রভুর কাছে টাকা দেবেন কিনা, এটা আমি আপনার টাকা আপনাকে দিতে হবে, আমি আপনার হয়ে দিতে পারবো না। এগুলো হলো আমাদের দায়িত্ব। আবার দেখেন, আমাদের টাইম হয়ে আসছে কম, ইফিসীয় 4:24 that you put on the new man which after God is created in righteousness and true holiness. 2 Corinthians 5:17 অনুসারে আমি কি খুব তাড়াতাড়ি শেষ করে যাব নাকি, না এটা আরেকটু দিন? রেসপন্সিবিলিটি অফ দ্য ইন্ডিভিজুয়াল, আমাদের রেসপন্সিবিলিটিটা কি, এটা আপনারা আরেকবার শুনতে চান কোনটা? কারণ টাইমও প্রায় হয়ে আসছে, আমি শেষ করতে পারবো না। নাকি আজকে শুনতে চান? আজকে শুনতে গেলে প্রায় অ্যানাদার 15 মিনিট মিনিমাম লাগবে। আজকে শুনতে চাই, আজকে শুনতে চাই, আজকেই শুনতে চাই। আচ্ছা,
তাহলে এখানে দেখেন আমরা এফেসীয় 4:24 বার করো তাড়াতাড়ি। আমি যখনই বলি একটা পদ ইমিডিয়েটলি বার করে ফেলবে। আমরা 2 করন্থীয় 5:17 অনুসারে আমরা ফলত এখন থেকে যারা খ্রিস্টে আছে, এফেসীয় 4:24 এবং সেই নূতন মনুষ্যকে পরিধান করো, যাহা সত্যের ধার্মিকতায় ও সাধুতায় ঈশ্বরের সাদৃশ্যে সৃষ্ট হইয়াছে। আমেন। এখন এই নতুন মনুষ্যকে পরিধান করো মানে কি? যে আমাদের চিন্তাধারা সব বদলে গেছে, আমরা আর অবিশ্বাস দ্বারা চলি না, আমরা যা দেখতে পাই তা দ্বারা চলি না। কেন? কারণ ঈশ্বর বলেছেন আমি সুস্থ, আমি সুস্থ। ঈশ্বর বলেছেন আমার বাড়ি থাকবে, দ্বিতীয় বিবরণ 6:11 আমার বাড়ি থাকবে। তিনি বলেছেন তুমি হেড হবে, টেইল হবে না। আমি হেডই হব, আমি টেইল হব না। আপনি যিশুকে পরিধান করলে আপনি যিশুর মতন চিন্তা করতে থাকবেন। যিশু কখনো কোনো চিন্তা করে নাই। কি করে নাই? তিনি কি বলেছেন? এক্সকিউজ মি, পাথরটা সরালে লাশার কি বেরিয়ে আসবে? যিশু কি কখনো চিন্তা করেছেন? যিশু কি কখনো বলেছেন? আপনি বলবেন ও তিনি তো যিশু, কিন্তু আপনিও তো যিশু, কারণ আপনার মধ্যে, আমাদের মধ্যে যিশু বাস করেন। যিশুকে পরিধান করতে বলা হয়েছে। তার মানে কি? যে যিশুর মতন চিন্তা ভক্ত গেয়েছে, যে যিশুর মতন চিন্তা মন আমাকে দাও। তার মানে আমি পেয়েছি, কারণ আমার অন্তরে যিশু আছে। তাহলে যিশু যদি আমার অন্তরে থাকে, আমি যিশুর ন্যায় চিন্তা করব। যিশু বলে নাই ও সমস্ত প্লিজ তোমরা একটু ধরো, একটুই করো। কিন্তু যিশুকে বিশ্বাস থেকে দূর করার জন্য বোনেরা বলছে, মার্থা বলছে যে 4 দিন হয়ে গেছে, ভীষণ গন্ধ, আপনি সরে যান। জগতের সোলের জ্ঞান। যিশু তিনি জানেন যে আমি পিতার কাছে যা চাইব পিতা আমাকে তা দেবেন। আর আমরা জানি যিশুর কাছে আমরা যদি যিশু নামে কিছু চাই তা আমরা পাবই। আমরা যদি পিতার কাছে যিশু নামে কিছু চাই তাহলে পাব। যিশু বললেন পিতা আমি তোমার ধন্যবাদ করি, ইমিডিয়েটলি থ্যাঙ্কস। আমরা প্রার্থনা করছি আই থ্যাংক ইউ, আমি তোমাকে ধন্যবাদ দেই যে তুমি আমার প্রার্থনা শুনেছ। আই থ্যাংক ইউ যে আমি সুস্থ হইয়া গিয়াছি। আই থ্যাংক ইউ আমি আমার চোখে ভালো দেখছি। লাসার বাইরে আসো। তিনি বলেন এক্সকিউজ মি। তিনি জোরে বললেন। কেন বললেন? কারণ যদি তিনি লাসারের নামটা উল্লেখ না করতেন সমস্ত মরা মানুষ বেরিয়ে আসত। দেখলেন যিশুকে পরিধান করা। কিন্তু আমাদের দৃষ্টি, চার্চের দৃষ্টি হচ্ছে যিশুকে পরিধান করছি, ও এখন আমরা কিভাবে এই প্রভুর ভোজ নিয়ে কত অযোগ্যতা যোগ্যতা মানে আমাদেরকে শেখানো হচ্ছে, যার জন্য আমরা মানুষ প্রভুর ভোজ নিতে ভয় পাই। কিন্তু যিশু বলেছেন যে যে কেহ এই খাদ্য খায় সে না মরে। যোহন 6 তোমাদের পিতৃপুরুষেরা এই খাদ্য খেয়েছিল এবং মারা গেল, কিন্তু এই খাদ্য যে খায় সে অনন্তকাল জীবিত থাকিবে, এবং আমি যে আমার মাংস দেব তা তোমাদের জগতের জীবনের জন্য। জগতের জীবনে আমি গতকালকেও বলেছি, আজকে আবারও বলি, 12 জন যিশুর শিষ্য ছিল। প্রত্যেককেই কিন্তু যিশু পা ধুয়ে দিয়েছেন। পিতর মানা করেছিল। পিতর প্রভুর ভোজ খাওয়ার পরেও
যিশুকে 3 বার অস্বীকার করলো। এখন আপনি বলবেন প্রভুর ভোজ খাওয়ার পরে পাপ করেছে, অযোগ্য রূপে গ্রহণ করেছে, কিন্তু পিতর মরল না। কিন্তু দেখবেন যোহন 13 অধ্যায় ইস্করিওতি যিহুদা খুব তড়িহড়ি করে খেল, সে কিন্তু এই রুটি এবং রক্তের মূল্য বুঝলো না, খেয়েই বেরিয়ে গেল। এই জন্য সে অযোগ্য রূপে গ্রহণ করলো বলে সে মারা গেল। কিন্তু ওরাও 11 জন শিষ্য, প্রত্যেকে ভয় একটা পাপ, স্পিরিট অফ ফিয়ার একটা পাপ। তারা গিয়ে লুকালো, তারা অবিশ্বাস করলো। অবিশ্বাস একটা পাপ, থোমা কিন্তু মারা গেল। কেন মারা গেল না? কারণ প্রভু যিশু জানেন যে নর্মালি এ হতে পারে, যদিও যিশু সেখানে আগেই বলে দিয়েছেন তারা পাল রক্ষককে আঘাত করবে। শুধু নর্মালি আপনি জানেন যে যখন কেউ লিডার থাকে, লিডারের সঙ্গে সাঙ্গপাঙ্গ যারা থাকে তাদেরকেও তারা মারে। আর এছাড়া পিতর আবার মলকোর কানটা কেটে দিয়েছিল, সুতরাং তাদের রাগ স্বাভাবিক পিতরের উপরে হওয়া উচিত। সুতরাং প্রভু যিশু জানেন যে কি করতে হবে, এই জন্য প্রভুর ভোজ খাইয়ে দিলেন, আর তারা একজনও মরল না, তাদেরকে মারতেও পারল না। শয়তান যিশুকে মারতে পেরেছে কারণ যিশু নিজে তার প্রাণ সমর্পণ করেছেন। এই 11 জনের শক্তি নাই নিজে প্রাণ সমর্পণ করে আবার পুনরায় প্রাণ গ্রহণ করা। তাই এই প্রভুর ভোজ তিনি ইন্ট্রোডিউস করলেন যে আমি আপনি যখন প্রভুর ভোজ নিচ্ছি, আমরা ভুল করলেও অসুস্থ হব না, আমাদেরকে শয়তান মারতে পারবে না। আপনি যদি এটা বিশ্বাস করেন, আপনি যিশুকে পরিধান করলেন। বোঝাতে পারলাম? বোঝাতে পারলাম? তারপরে দেখেন, আমিন আমিন দাদা আমিন। বিশ্বাসীরা সবসময় কি করে, তারা শুধু প্রার্থনা চেয়ে বেড়ায়, কিন্তু তাদের যে ক্ষমতা রয়েছে সেটা তারা জানে না। যাকব 4 অধ্যায় 7 পদ পড়ো, 7 আর 8 পদের মেইন লাইনটা। আচ্ছা আমি এইটুকি, আচ্ছা বাংলা বাইবেলেই পড়ো। যাকব 4 অধ্যায় 7 পদ। অতএব তোমরা ঈশ্বরের বশীভূত হও, কিন্তু দিয়াবলের প্রতিরোধ করো, তাহাতে সে তোমাদের হইতে পলায়ন করিবে। আমেন। এখন দেখেন, আমি কিন্তু আপনার বদলে আমার সাবমিট করতে পারবো না ঈশ্বরের কাছে, আমি আমাকে সাবমিট করতে পারবো। আপনি আপনাকে, আপনার চিন্তা, ধ্যান ধারণা, আপনি প্রথম পিতর 5 অধ্যায় 6-7 পদ অনুসারে সমস্ত ভাবনার ভার প্রভুতে অর্পণ করো। এটা আপনি আপনারটা পারবেন, আমি আমারটা পারবো, আমি আপনার বদলে পারবো না। তারপরে বলছে দিয়াবলকে প্রতিরোধ করো। এই প্রতিরোধ আপনারটা আপনাকে করতে হবে, আমারটা আমাকে করতে হবে। আমি আপনার বদলে করব না, হবে না, কাজ হবে না। সুতরাং আপনাকে বলতে হবে যিশু নামে জ্বর চলে যাক, যিশু নামে টাকা আসুন, যিশু নামে চাকরি আসুন। যিশু বলেছেন আমি হেড অফ দ্য ডিপার্টমেন্ট হব। সুতরাং আপনি যদি বলেন যে প্রভু কোনো রকমে আমার একটা চাকরি রাখুন, আপনি ঈশ্বরের ইচ্ছা অনুসারে প্রার্থনা করছেন না। আপনি যদি বলেন যে আমাকে একটু চিন্তা করতে হবে, আপনি ঈশ্বরের ইচ্ছা অনুসারে প্রার্থনা করছেন না। কেন প্রার্থনার উত্তর হয় না? আমরা অনেক ভুল প্রার্থনা করি, অনেক ভুল প্রার্থনা করি। আপনি মুখ দিয়ে বললে 100 বার বললে, কেন আমি 100 বার বলাচ্ছি? আর কারণই হচ্ছে আমি নিজেও কেন বলি,
যে আমার স্পিরিটে যেন ওইটা ঢুকে যায় বাক্যটা। কারণ রোমিও 10 অধ্যায় 17 কি বলছে? ফেইথ কামস বাই হিয়ারিং অ্যান্ড দ্য হিয়ারিং, ইংলিশ বাইবেল দেখতে হবে, বাংলা বাইবেলে অত ভালো বোঝা যাবে না। ফেইথ কামস ফ্রম দ্য বাই দ্য হিয়ারিং। বিশ্বাস বাড়বে কি করে? আপনি যদি বলেন আমার বিশ্বাস বাড়িয়ে দেন, প্রার্থনা করেন, কোনো কাজ হবে না। আপনি ঈশ্বরের বাক্য শুনতে হবে। Faith comes by the hearing, and the hearing, and the hearing, and the hearing, and the hearing of the word of God. তার মানে বারবার আপনাকে শুনতে হবে। এই জন্য আমি 100 বার করি, 200 বার করি, 40 মিনিট করি, 50 মিনিট করি, এই কারণে করি। বোঝাতে পারলাম? তারপরে দেখেন এফেসীয় 4 অধ্যায় 27 পদ, দিয়াবলকে স্থান দিও না। কে দেবে? আপনাকে আপনারটা করতে হবে। আপনার অন্তরে আসলো, ও আপনি ভীষণ অসুস্থ, দিয়াবল এনেছেন, আপনি তাকে স্থান দিলেন। আপনি বলছেন, ও আপনি জানেন না, আপনি আমার কাছে প্রার্থনা চাচ্ছেন, বলছেন জানেন না ডাক্তার এই 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 বলেছে যে আপনি বাঁচবেন না, আপনার এই টেস্টে এই খারাপ হয়েছে, এই করেছে। আপনি যতবার বলছেন ডাক্তারকে, ডাক্তার বলে দিয়েছে যে আবার নেক্সট টেস্ট করতে হবে এবং আবার আপনাকে যেতে হবে, আপনি সুস্থ হবেন কিনা জানা যায় না, বোঝা যায় না। দিয়াবলকে স্থান দিও না। কিন্তু আপনি দিয়াবলকে স্থান দিচ্ছেন। ওই জন্য আমি মাঝে মাঝে বলি, বান্দর নাচ যারা দেখেছেন, এরকম ভাবে ও একটা বাজাতে থাকে আর বান্দরটা নাচতে থাকে। তা আপনি এই যে কথাগুলো বলছেন, দিয়াবলকে স্থান দিচ্ছেন, আর দিয়াবল সুন্দর করে নাচছে, আর আপনাকে বলছে যে দাঁড়াও, নেক্সট টাইম আরেকটা মজার কাজ করব, যেন তুমি আরেকটু অসুস্থ হও এবং আবার বেশি করে বলতে পারো। আর দিয়াবলকে আপনি গৌরব দিচ্ছেন, অথচ বাইবেল বলে ঈশ্বরকে গৌরব প্রদান করো। দেখলেন? এফেসীয় 4 অধ্যায় 7 পদ। আমি একটু 27 পদ একটু সংক্ষেপ করে দিচ্ছি এখন। আপনার চিন্তার মধ্যে আপনি দিয়াবলকে স্থান দিচ্ছেন কিভাবে? আপনি আপনার ভিতরে কোনো পাপের চিন্তাও আসতে পারে, আপনি সেইটা নিয়ে যদি চিন্তা করেন বেশি, আপনি সেই পাপটা করে ফেলবেন। আপনি যদি কোনো অন্য রোগ পীড়া ব্যাধির হোক, অভাবের চিন্তা করেন, অভাবটা এসে যাবে। রোগ পীড়ার চিন্তা করেন, আপনি বলেন আপনার শরীরটা ম্যাজ করছে, বিকালের মধ্যে আপনার গায়ে জ্বর এসে যাবে। কারণ বাক্য বলছে যে অন্তরে যেমন ভাবে সে তেমনি। আপনি দিয়াবলকে স্থান দিচ্ছেন। আপনি যদি বলেন যে যখনই আপনার কোনো পাপের চিন্তা আসলো, মন্দ চিন্তা আসলো, আচ্ছা এখানে মিথ্যা কথাটা বলতে হবে, আপনি যদি মিথ্যা কথা বলেন তাহলে আপনি 5 লাখ টাকা পাবেন। আমার জীবনে এরকম ঘটেছে। আমি এই যে ক্যানাডায়, আমি অনেক আগে পেনশন নিতে পারি, কিন্তু ওরা এমন একটা প্রশ্ন জিজ্ঞেস করছে, আমাকে যদি উত্তর দিতে হয়, হয় যদি সত্য উত্তর দেই তাহলে ওরা হয়তো দেবে না। এখন আমি যদি মিথ্যা উত্তর দেই, আমি পেয়ে যাব, আমি মাসে মাসে অনেক, আমি এবং আমার স্ত্রী দুজনে প্রচুর টাকা পাবো। আমি ক্যানাডায় আছি, আমি কিন্তু এই গভর্নমেন্টকে ট্যাক্স দিচ্ছি, আমার কন্ট্রিবিউশন আছে এখানে। এই দেশের নিয়ম হচ্ছে পেনশনের জন্য তোমাকে মাসে মাসে টাকা দিতে হবে যদি তুমি স্যালারি পাও, সেটাও দিচ্ছি, কিন্তু আমি ক্লেম করছি না। কেন? কারণ দিয়াবলকে আমি স্থান দেব না। কারণ আমি জানি মিথ্যার কোনো অংশ স্বর্গে যাবে না। এটা হলো আমাকে দিয়ে বোঝালাম, আমি 1 পয়সাও নেই না, অথচ আমি কয়েক হাজার ডলার আমি আর আমার স্ত্রী পেতে পারি মাসে। নেব না, কারণ মিথ্যা। যখন আমি এই দেশে আসি তখন উপায় ছিল, এই দেশে অনেক লোকরা আসে, তাদের 2 রকমের উপায়। একটা হচ্ছে মিথ্যা, তারা রাজনৈতিক আশ্রয় চায়, অ্যাসাইলাম, সেখানে মিথ্যা। অথবা আপনি অন্য উপায়ে আসতে পারেন। আমি যখন এই দেশে এসেছি, কারণ আমার বয়স তখন 53 বছর,
তখন আমি নর্মালি আসতে পারি না। তাই আমাকে হয় ব্যবসার খাতিরে আসতে হবে, কিন্তু ব্যবসার খাতিরে আমাকে ইহুদি উকিল আমার একজন ছিলেন, তিনি বললেন যে ডেভিড, তুমি চেয়ারের ওই পাশে বসার লোক, তুমি এসে এখানে মাছ মাংস কাটতে পারবে না, কারণ এই দেশে ব্যবসা বাণিজ্য খুবই অন্যরকম, খুবই কম। তাই আমি তখন ইনভেস্টর ক্যাটাগরিতে, মানে আমি 4টা পাসপোর্ট আমাদের পরিবারের 4 জন আমরা কিনে নিলাম গভর্নমেন্টকে টাকা দিয়ে। এই একটা উপায় ছিল, অবশ্য অনেক বড় টাকা অ্যামাউন্ট, যাই হোক। কিন্তু আমি মিথ্যার ভেতরে ঢুকবো না, কারণ আমি 72 সালে আপনাদেরকে বলেছি আমার জীবনে যখন আমি চাকরি শুরু করি, তখন ব্যবসা করতে গেলে দেখলাম যে যদি একটু মিথ্যা বলি তাইলে আমার কোম্পানির ব্যবসাটা হয়। একদিন আমার মনে আসলো, আমি কার জন্য মিথ্যা কথা বলি? আরে বাবা, মিথ্যা কথা যদি বলি কোম্পানির লাভ হবে, কিন্তু আমি তো নরকে চলে যাব। যেই এই সজ্ঞানতাটা আসলো, এরপরে আমার জ্ঞান অনুসারে আমি যে একেবারে বলবো যে 100% হয়েছে তা না, আমার মনে হয় 95 to 99% আমি আর মিথ্যা কথা বলতে পারবো না। 1% এর জন্য বললাম যদি বাই চান্স কখনো কোনো রকম ভাবে হয়ে যায়, কিন্তু আমার জ্ঞান অনুসারে, প্রভু ক্ষমা করুন আমাকে যদি কোনো ভুল বলে থাকি, কিন্তু চেষ্টা করি না, আই উইল নট ডু দ্যাট। আমার অফিসে আমি তাদেরকে ইনস্ট্রাকশন দিই, কোনো মিথ্যা কথা বলবে না, তাতে আমাদের ব্যবসা হোক আর না হোক। এই হলো ইনস্ট্রাকশনস। ইনকাম ট্যাক্সেও আমি আমার উকিলকে বলেছি, যদি আপনি মিথ্যা বলেন আপনি দায়ী থাকবেন, আমি আপনাকে বলবো মিথ্যা বলবেন না, তাতে যত টাকা ট্যাক্স দিতে হয় দেব। তাহলে দেখেন, এই যে দিয়াবলকে স্থান দিও না, আমি আপনার বদলে গিয়ে দিয়াবলকে আপনার জন্য স্থান আপনি দেবেন কিনা সেই জন্য, এবং আপনি যদি দিয়াবলকে স্থান দেন আপনি তার ফল ভোগ করবেন, আপনি তার ফল ভোগ করবেন। সুতরাং আপনি যদি ভুলও করেন, প্রভুর কাছে ক্ষমা চাইলেন, প্রভু ক্ষমা করে দিলেন। তারপরে দেখেন 1 পিতর 5 অধ্যায় 8-9 পদ, সেখানে বলছে, এটা আপনারা দেখে নিয়েন যে, আচ্ছা পড়ো বাংলা বাইবেলে। আমি আজকে এই পর্যন্ত যাব, এরপরে অন্যদের সম্বন্ধে কি রাইট সেটা হয়তো আর একদিন আলোচনা করব। 1 পিতর 5 অধ্যায় 8-9 পদ। তোমরা প্রভুত্ব হও, জাগিয়া থাকো, তোমাদের বিপক্ষ দিয়াবল গর্জনকারী সিংহের ন্যায় কাহাকে গ্রাস করিবে তাহার অন্বেষণ করিয়া বেড়াইতেছে। তোমরা বিশ্বাসে অটল থাকিয়া তাহার প্রতিরোধ করো। কি তোমরা করবেন? জানো। আমেন। আপনি করবেন, আপনাকে বলা হয়েছে। তাই আপনি যদি বলেন মিথ্যা কথা বলতে হবে তাহলে টাকা পাবে, দিয়াবল আমি টাকা পাই বা না পাই আই ডোন্ট কেয়ার, কারণ আমার প্রভু হচ্ছেন আমার সোর্স। সুতরাং আমি মিথ্যা বলবো না, গেট আউট। আপনার সোল বলবে, আরে একটু তো মিথ্যা কথা, এতগুলো টাকা মিস হয়ে যাবে। নো, 100 টাইমস নো। আপনাকে প্রতিরোধ করতে হবে। আপনার জ্বর আসলো, আপনাকে প্রতিরোধ করতে হবে। আপনার টাকা নাই, শয়তান টাকার অভাব এনেছে, আপনাকে প্রতিরোধ করতে হবে। আপনি যদি ঈশ্বরের কাছে প্রার্থনা করেন কোনো কাজ হবে না, আপনাকে প্রতিরোধ করতে হবে। প্রভু তুমি আমার এই দিয়াবলকে প্রতিরোধ করো, কাজ হবে না, কারণ তিনি আপনাকে ক্ষমতা দিয়ে দিয়েছেন। বাবা মা সন্তানকে কিছু ক্ষমতা দিয়ে দেয় সংসারের, তাই না? যাই হোক, আজকে এইটুকুই থাকুক, এইটাকে হয়তো আর একদিন ডেভেলপ করব। তো এইটাই হলো নিয়ম, বুঝতে পেরেছেন? প্রেজ গড, হালেলুয়া। প্রভুর ভোজ আপনি যখন দেখতে পান তখনই আপনি লাভ করতে পারেন এর ভিতরে কি আছে।
আমরা বারবারই বলছি, অব্রাহামকে যখন আদি পুস্তক 13 অধ্যায় ঈশ্বর বললেন, অব্রাহাম এই যে জমিগুলা দেখ, অব্রাহাম বলতে, আরে কি হইলো, এ তো খালি জমি, তাতে কি হয়েছে? কিন্তু অব্রাহামকে দেখতে হয়েছে যে এই জমি ঈশ্বর তাকে দিয়ে দিয়েছে। সে তখনই বলছে, জমি যিশু নামে, সে হয়তো তখন যিশু নাম ছিল না, কিন্তু আমি বলছি সে তখন ওটা বিশ্বাস করছে। কিন্তু আমি এখন আমরা বলছি, আপনার একটা বাড়ি দরকার। তিনি প্রতিজ্ঞা করেছেন 2 বিবরণ 6:11 পদে, বাড়ি যিশু নামে আমার নামে হও। আপনি হয়তো একটা ফ্ল্যাট দেখলেন, আপনি বললেন এই ফ্ল্যাটটা যেটা পছন্দ হয়েছে, যিশু নামে বলছি এই ফ্ল্যাট আমার হয়ে যাও। কোন একটা খালি ফ্ল্যাট হয়তো, কিন্তু এখন আপনি যদি আর একজনকে, সে বিক্রি করবে কিনা সেটা ওই লোক তখন 2 বছর পরে বিক্রি হবে। এরকম বহু জ্বলন্ত প্রমাণ আছে, আমি আপনাদেরকে যদি মনে থাকে শেয়ার করব পরে। একজনে বাড়ি কিনতে পারে না, একজনে বাড়ি বিক্রি করতে পারে না, কিন্তু যখন যিশু নামে সেই নিজে বললেন, 2 বছর চলে গেছে বাড়ি বিক্রি হয় না, কিন্তু বাড়ি বিক্রি হয়ে গেল। 2 বছর হয়ে গেছে বাড়ি কিনতে পারে না, বাড়ি কিনতে পারে। যাই হোক, প্রভুর গৌরব করি, ধন্যবাদ করি। হালেলুয়া। রক্সি, তুমি প্রভুর ভোজ পরিচালনা করো। দেখতে হবে প্রভুর ভোজের ভিতরে কি আশীর্বাদ, এটা আপনাকে দেখতে হবে। আপনি যদি দেখে নেন, তার মানে যিশুর শরীর চিনলেন, আপনি যোগ্য রূপে গ্রহণ করছেন। রক্সি শুনেছে নাকি না? হ্যাঁ, আসুন আমরা পবিত্র ভোজ, আমাদের সামনে আছে প্রভুর দেহ তার রক্ত। আমরা সজ্ঞানেই তার দেহ রক্ত গ্রহণ করছি, কারণ আমরা তার শরীর চিনি। আমরা কেউ পাপ নিয়ে এটি গ্রহণ করছি না। যারা নূতন আছেন দয়া করে আজকে গ্রহণ করবেন না। আসুন আমরা পিতাকে আমরা ধন্যবাদ জানাই, আমরা কৃতজ্ঞতায় এই ভোজ আমরা গ্রহণ করছি। একটি আনন্দের একটি বিষয় এই ভোজ, হলি কমিউনিয়ন, কারণ পিতা ঈশ্বর ও পুত্র ঈশ্বরের সাথে আমরা একাত্মতা আমরা ঘোষণা করি, তার উপস্থিতি আমাদের মধ্যে। পাঁচটা যেভাবে বললেন, তাকে পরিধান করার অর্থ হচ্ছে তার সঙ্গে তার ক্যারেক্টার গুলিকে আমাদের মধ্যে নিয়ে যাওয়া। এই ভোজ আমরা সেইভাবেই আমরা তাকে ধারণ করি এবং প্রভুকে গৌরব দিই। স্বর্গমত্ত পাতালের মহান ঈশ্বর, আমরা তোমার মহানামে ধন্যবাদ করি, প্রশংসা করি, তোমার গৌরব করি। তোমার পবিত্র ভোজের সামনে যে মেজ তুমি প্রস্তুত করেছিলে, মৃত্যুর পূর্বেই তুমি সেটি স্মরণ করিয়ে দিয়েছো প্রভু, যেন আমরা তোমার মৃত্যুকে স্মরণ করি প্রভু, এবং তোমার দেহ তোমার রক্ত যেটি তুমি আমাদের জন্য তুমি সেই কালবেরিতে তোমার দেহকে চূর্ণ করেছো, এবং তোমার শরীরের সমস্ত রক্ত আমাদের জন্য তুমি সেচন করেছো। কারণ বাক্য বলছে, রক্ত সেচন বিনা পাপের ক্ষমা হয়নি প্রভু। আর তুমি রক্ত সেচন করেছো, আমাদের পাপের ক্ষমা হয়েছে, আমরা ধার্মিকতায় স্থিরীকৃত হয়েছি। আমরা জানি প্রভু, তোমার শরীরের সমস্ত আঘাতগুলো এটি আমাদের ছিল, আমাদের বদলে তুমি সেটি বহন করে আমাদেরকে মুক্ত করেছো, আমাদের রোগ পীড়া ব্যাধি থেকে মুক্ত করেছো, আমাদের অভাব অনটন থেকে মুক্ত করেছো, আমাদের সমস্ত অ্যাংজাইটি থেকে মুক্ত করেছো, এবং আমাদেরকে শান্তিতে রাখার জন্যই দৌড় এবং স্বর্গে পিতার রাজ্যে আমাদেরকে আনয়ন করেছো। আমরা এই সময় সজ্ঞানে গ্রহণ করছি প্রভু তোমার দেহ এবং তোমার রক্ত, এবং তোমাকেই আমরা গ্রহণ করছি, অর্থাৎ তোমার ক্যারেক্টার গ্রহণ করছি, তোমার ভালোবাসা, তোমার সেই ক্ষমার হৃদয়, এবং তোমার সেই যে জীবন তুমি এই জগতে তুমি দেখিয়েছো মঙ্গলাকৃত, আমরা সেই জীবনটি গ্রহণ করছি। তুমি বলেছো আমরা যেন তোমাকেই ফলো করি প্রভু, আর এই ভোজ গঠনের মধ্য দিয়ে আমরা তোমাকেই ফলো করছি। তুমি বলছো ফলো মি। হ্যাঁ প্রভু, আমরা তোমাকেই ফলো করছি, আমরা অন্য কোনো দিকে তাকাচ্ছি না, আমরা জগতের দিকে তাকাচ্ছি না, কারণ তুমি বলেছো আমরা জগতে আছি কিন্তু জগতের নই। আমরা সেই সজ্ঞানে আমরা জগতে থাকবো, এবং এর জন্য শক্তিশালী হওয়ার জন্য এই ভোজ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তুমি বলেছো এটি জগতের জীবনের জন্য, যেন একটি বিজয়ী জীবন আমরা যাপন করি, কারণ তুমি জগৎকে জয় করিয়াছো। এবং আমরাও যখন এই ভোজ গ্রহণ করছি, আমরাও জগৎকে জয় করছি, এবং শয়তান আমাদের কোনো হানি করতে পারবে না, কারণ আমরা আছি তোমার রক্তের মধ্যে। ধন্য পিতা, ধন্য তোমার নাম। সমস্ত গৌরব, মহিমা, পরাক্রম যুগ পর্যায়ে যুগে যুগে আমাদের প্রাণ প্রিয় ক্রুশত মৃত্যুঞ্জয়ী প্রভু যীশু খ্রিস্ট যিশু নামে চাই, আমেন। হালেলুয়া, ধন্য যিশু, গ্রহণ করুন।
প্রতীক, তুমি সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। মহান প্রেমময় পিতা ঈশ্বর, তোমার প্রিয় পুত্র যিশু নামে তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব করি, তোমারই প্রশংসা করি প্রভু, যে তুমি আমাদেরকে প্রতিটা দিন তোমার এই পবিত্র বাক্যের মধ্যে দিয়ে যা কিছু শিক্ষা দিচ্ছ প্রভু, সে সমস্ত বাক্যের শক্তি আমরা আত্মাতে গ্রহণ করছি প্রভু, এবং আমরা প্রতিদিন বেড়ে উঠছি প্রভু। তার জন্য তোমায় ধন্যবাদ দিই প্রভু। এই সর্বমর্ত পাতালের মহান ঈশ্বর, তুমি আমাদের অন্তরে আছো প্রভু যিশু, আর তোমার পবিত্র দেহ এবং রক্ত আমরা যখন ভোজন পান করলাম প্রভু, আমরা তোমাকেই স্মরণ করেছি। জগতের জীবনে যা কিছু প্রয়োজন তোমার এই দেহ গ্রহণের মধ্যে দিয়ে আমরা সমস্ত কিছু পেয়ে গিয়েছি, এবং তোমার রক্ত, যে রক্ত পবিত্র, যে রক্ত তোমাকে মৃতগণের মধ্যে হইতে উঠে গেছে, সেই একই রক্ত আমরা গ্রহণ করছি এবং আমাদের মধ্যে, আমাদের দেহের মধ্যে প্রবাহিত হচ্ছে। তাই আমরা সম্পূর্ণরূপে সুস্থ এবং আরোগ্যপ্রাপ্ত হয়ে রয়ে যাচ্ছি প্রভু যিশু। আমরা তোমার খদর সকল দ্বারাই সুস্থ হয়ে যাই, তোমার ধন্যবাদ করি, তোমার খদর সকলের জয়ধ্বনি করি প্রভু। আর মহান প্রভু, যে প্রার্থনা, যে বিনতি যাচনা প্রভু, এই পবিত্র জুমের মধ্যে দিয়ে তুমি আমাদের মধ্যে দিয়ে করিয়েছো প্রভু, যেন আমরা সর্বদা সুস্থ কুশলপ্রাপ্ত থাকি। হ্যাঁ প্রভু যিশু, আমার যিশুর নামেই প্রত্যেকে এই পার্লামেন্ট অফ গডে যতজন আছে, প্রত্যেকে আমরা এবং প্রত্যেকের ফ্যামিলি মেম্বাররা আমরা সর্বদা কুশলপ্রাপ্ত আছি, সুস্থ আছি, এবং তা ভবিষ্যতেও থাকবো। কারণ প্রভু যিশু, তোমার বাক্য শক্তিশালী, জীবন্ত, কার্যসাধক। তোমার মুখনিঃসৃত বাক্য কখনোই তোমার কাছে ফিরে যায় না, নিষ্ফল হয় না প্রভু। তাই তোমার বাক্যে ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি মহান প্রভু যিশু। আর ধন্যবাদ করি প্রভু, যে তুমি আমাদের সৃষ্টিকর্তা ও ঈশ্বর। সেই মাতৃগর্ভ থেকে তুমি আমাদেরকে সে বয়ে নিয়ে চলেছো, এবং পক্ষকেশ পর্যন্ত তুমি যে আমাদেরকে বহন করবে সেই প্রতিজ্ঞা তোমার বাক্যের মধ্যে তুমি দিয়ে করেছো। তার জন্য তোমায় ধন্যবাদ দিই প্রভু, ধন্যবাদ দিই প্রভু যিশু। হালেলুয়া। যে জগতে কত রকম পরিস্থিতি রয়েছে, কিন্তু তাও তার মধ্যে তুমি তোমার দক্ষিণ হস্ত দ্বারা আমাদেরকে ধরে রেখেছো, এবং তোমার বাক্য প্রতি মুহূর্তে সিদ্ধ হচ্ছে। তাই আমরা কোনো কিছুতেই ভয় পাই না, কারণ তোমার বাক্য বলছে যখন ঈশ্বর আমাদের সপক্ষ, তখন আমাদের বিপক্ষকে। তাই মহান প্রভু যিশু, তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব করি, তোমারই প্রশংসা করি। তুমি আমাদের পালক, আমাদের কোনো অভাব নেই। যিশু নামে আমাদের ভান্ডার সর্বদা পূর্ণ আছে এবং থাকবে। এই প্রভু যিশু, তোমার ধন্যবাদ করি। আমরা যিশু নামে সুস্থ, এবং আমাদের মাথা থেকে পা পর্যন্ত যত অর্গানস আছে সমস্ত কিছু না সত্যি যিশু নামেই সুস্থ। এই প্রভু যিশু, এই তোমার অনুগ্রহ, তোমারই দয়া। জগতে এমন কোন ঈশ্বর নাই যা তোমার তুল্য প্রভু। তুমি সর্বশক্তিমান মহান ঈশ্বর, তুমি একমাত্র ঈশ্বর। হালেলুয়া। তোমার অনুগ্রহ দয়াতেই প্রভু আমার প্রতিটা দিন নিঃশ্বাস নিচ্ছি, আহার করছি এবং বেঁচে আছি প্রভু। হালেলুয়া। এই তোমাকে ধন্যবাদ দিই, তোমার গৌরব করি, তোমারই পবিত্র নামের জয়ধ্বনি করি, কারণ সমস্ত কিছু, সমস্ত গৌরব তুমি গ্রহণ করিবার যোগ্য। হালেলুয়া। তাই আমরা সকলে একসাথে বলতে পারি প্রভু, আমরা বাহিনীগণের সদা প্রভুর প্রশংসা করি, কেননা সদা প্রভু মঙ্গলময়। তাহার দয়া অনন্তকাল স্থায়ী, তাহার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। হালেলুয়া। সমস্ত মহিমা তোমাকে দিয়ে প্রার্থনা ত্রাণকর্তা, উদ্ধারকর্তা, মুক্তিদাতা প্রভু যিশু নামে চাই। আমেন। আমেন। আঙ্কেল, আমি পূর্ণজানা বলছি, একটা প্রার্থনা নেওয়ার ছিল আর কি, আমার স্ত্রীর জন্য। ওটা পরে 121 পরের পরে ওটা করবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলে রাখলাম আর কি। আসুন আমরা একসঙ্গে 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে। সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে, তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঝুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঝুলিয়া পড়েন না, নিদ্রা যান না।
সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া, তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চক্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখনো অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা একসঙ্গে প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধী দিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন।